الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وحاتت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى في موضع آخر فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং কর্মফল এই পৃথিবীতে কর্ম করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। যার বা যাদের কর্মফল ভালো হবে তারা জান্নাতে যাবে এবং যার বা যাদের কর্মফল খারাপ হবে তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল নারী এবং পুরুষদের মধ্যে কারা জাহান্নামে যাবে, কোন আমলের কারণে জাহান্নামে যাবে সেগুলো নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা বর্ণনা করেছেন। এবং যেমন নারীরা তাদের কর্মের কারণে জাহান্নামে যাবে, অপকর্মের কারণে, কুকর্মের কারণে, তেমনি পুরুষেরাও স্পেসিফিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের কথা আলোচনা করেছেন। যে সকল পুরুষরা মন্দ কর্মে লিপ্ত হয়ে যাবে, মদ্যপানের মতো কর্মে লিপ্ত হয়ে পড়বে, অহংকারী হয়ে পড়বে এবং অন্যান্য খারাপ গুণে গুণান্বিত হবে, তারাও জাহান্নামে যাবে। এরূপ বর্ণনা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সুন্দর আমল করার জন্য উৎসাহিত করেছেন যাতে আমরা জান্নাতে যেতে পারি। আবার জাহান্নাম থেকে সতর্ক করেছেন যেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, সেই আগুনকে তোমরা ভয় করো, সেই জাহান্নামকে তোমরা ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাতুল লিল কাফিরিন, এবং যে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি, অবশ্যই যারা খারাপ কর্ম করবে, খারাপ কাজ সম্পাদন করবে এবং তার গুনাহ দ্বারা সেটা বেষ্টিত হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তো এই যে খারাপ কর্ম কারা করলে জাহান্নামে যাবে, সেটা নারী হোক পুরুষ হোক, তবে নারীদের জন্য যেমন স্পেসিফিকভাবে বলা হয়েছে, পুরুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন কোন পুরুষরা জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথমে আমরা চলে আসি অন্তরে অহংকার লালন করা। আমরা যদি অন্তরে অহংকার লালন পালন করি, আমরা যদি অহংকারী হই, এই অহংকারের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার রয়েছে, গর্ব রয়েছে, অহমিকা রয়েছে, মানুষকে তুচ্ছ মনে করার তার মধ্যে প্রবণতা রয়েছে, আল্লাহর রাসূল বলছেন সে জান্নাতে প্রবেশ করবে না। একজন লোক দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লুহু হাসানান। হে আল্লাহর রাসূল, একজন লোক তো পছন্দ করে আন ইয়াকুনা সাওবাহু, যে তার পোশাকটা সুন্দর হবে, তার জুতাটা সুন্দর হবে, তো এটা কি অহংকার হবে? আল্লাহর রাসূল বললেন, একজন মানুষ সুন্দর জুতা পরতে পারে, তার সামর্থ্য রয়েছে, সে নতুন জুতা পরবে, এটা অহংকার নয়। তার সুন্দর পোশাক পরতে পারে, এটা অহংকার নয়। কারণ ইন্নাল্লাহা জামিলুন ইহিব্বুল জামালা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সুন্দর থাকাকে পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে পছন্দ করেন। তবে অহংকার কি, শুনে রাখো, আল কিবরু বাতরুল হক, সত্য জানা সত্ত্বেও সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে এড়িয়ে চলা, সত্যকে ছুঁড়ে ফেলা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করাই হচ্ছে অহংকার। এই অহংকারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা জাহান্নামে যাবে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়ায় লিপ্ত হবে। কিভাবে ঝগড়ায় লিপ্ত হবে? আল্লাহর রাসূল বর্ণনা করছেন, ইহতাজ্জাতিন জান্নাতু ওয়ান নারু ফাকালাতিন নারু ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। জান্নাত এবং জাহান্নাম পরস্পরে তারা নিজেদের পক্ষে দলিল পেশ করবে, তারা ঝগড়া করবে এবং বলবে, জাহান্নাম বলবে, হে আল্লাহ, ফিয়াল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে সবই তো হচ্ছে অহংকারী, আমার মধ্যে সবাই তো হচ্ছে যারা জবরদস্তকারী, মানুষের সম্পদকে লুণ্ঠন করত, মানুষের উপর জুলুম নির্যাতন করত, এরা তো সবই খালি আমার ভিতরে প্রবেশ করেছে। এই খারাপ মানুষগুলোই কেন আমার ভিতরে? আর জান্নাত বলবে, ওয়াকালাতিল জান্নাত, জান্নাত বলবে, হে আল্লাহ, ফিয়া যুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, দুনিয়াতে এত মানুষ থাকতে যে মানুষগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল, যে মানুষগুলো হচ্ছে দরিদ্র, সেই দরিদ্র এবং দুর্বল মানুষগুলো আমার ভিতরে দেওয়া হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে, জান্নাত এবং জাহান্নামের মাঝে ফয়সালা করবেন, তাদের তর্ক বিতর্কের সমাধান করে দিবেন। কিভাবে সমাধান করবেন? আল্লাহ বলবেন, ইন্নাকিল জান্নাহ, হে জান্নাত, তুমি হচ্ছে আমারই জান্নাত, রহমতি, আল জান্নাতু রহমতি আরহামু বিকা মান আশা, এই জান্নাত হচ্ছে আমার রহমত, আমি যাকে ইচ্ছা তাকে এই রহমত দ্বারা বেষ্টন করব, এই জান্নাতে আমি প্রবেশ করাবো। আর জাহান্নামকে বলবেন, ওয়াইন্নাকিন নার আযাবি, আর হে জাহান্নাম, তুমি হচ্ছে আমার শাস্তি, আমার আযাব, ওয়াআযিবু বিকা মান আশা,
আমি আমার যাকে ইচ্ছা তোমার মাধ্যমে আমি শাস্তি প্রদান করব। সুতরাং তোমাদের ঝগড়া করার কোনো সুযোগ নেই, এটা আমার ইচ্ছা। তবে শোনো, ওয়াকিলাকুমা আলাইয়া মিলুহা, তবে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের দুজনের পেট পূর্ণ করে দেব। জান্নাতীদেরকে জান্নাতকে পরিপূর্ণ করে দিবেন ভালো মানুষ দিয়ে, এবং জাহান্নামকে পরিপূর্ণ করবেন খারাপ মানুষ দিয়ে। এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন তোমাদের পেট খালি রাখা হবে না। অবশ্য একটা হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে, আল্লাহ বলবেন, হে জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আরো কি আছে, আমি আরো চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা দিয়ে জাহান্নামের উপরে পা দিয়ে দাব দেবেন, জাহান্নাম সংকুচিত হয়ে যাবে এবং বলবে, কত কত, আমার হয়ে গেছে, আমার পেট পূর্ণ হয়ে গেছে, আর প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে, মানুষকে তুচ্ছ জ্ঞান করা ছেড়ে দিতে হবে, মানুষকে সম্মান করতে হবে, সে দুর্বল হোক, সে দরিদ্র হোক, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অন্যথায় জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। এরপরে যে সকল লোকেরা জান্নাতে প্রবেশ করবে না, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আত্মীয় করে, কেউ বাবা, কেউ সন্তান, কেউ স্ত্রী, কেউ মেয়ে, কেউ ছেলে, কেউ ভাই, এই আত্মীয়তার সম্পর্ক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আত্মীয়তার সম্পর্কে আল্লাহর কাছে সেদিন অভিযোগ করেছিল, হে আল্লাহ, আল্লাহর কোমর ধরে আল্লাহ সেদিন বলেছিলেন, শুনে রাখো আত্মীয়তার সম্পর্ক, তুমি তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য আমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। ভাইয়ের সাথে ভাইয়ের চলাফেরা থাকতে হবে, ভাইয়ের সাথে বোনের চলাফেরা থাকতে হবে, আরেকজন চাচার সাথে ভাতিজার সম্পর্ক থাকতে হবে, ভাতিজার সাথে চাচার সম্পর্ক থাকতে হবে, এরা হচ্ছে আত্মীয়। অন্যথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন। শুধু জান্নাতে প্রবেশ নিষিদ্ধই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, ইন্না আমাল বনি আদম তুরাদু কুল্লু খামিসিন লাইলাতুল জুমআ, জুমার রাতে, বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাতে প্রত্যেকটা মানুষের আদম সন্তানের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। আল্লাহর নবী বলছেন, ফালা ইউকবালু আমালু কাতি রাহমিন, সেদিন সবার আমল পেশ করা হবে, গুনাহগারের আমলও পেশ করা হবে, নেককারের আমলও পেশ করা হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এক আত্মীয়র সাথে আরেক আত্মীয় চলাফেরা করে না, তার আমল কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল করবেন না। এত কঠিন সতর্কতা, এত কঠিন ভয়াবহ পরিস্থিতির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে সে ব্যাপারে সচেতন হতে হবে, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। একদিন আল্লাহ রাসূল বললেন, বল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, আত্মীয় খুব খারাপ মানুষ, চাচার সাথে চলা যায় না, ভাইয়ের সাথে চলা যায় না, ভাই শুধু গন্ডগোল বাঁধিয়ে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ রাসূল বললেন, বল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, সালাম প্রদানের মাধ্যমে হলেও আত্মীয়তার সম্পর্ককে সিক্ত করতে হবে, আত্মীয়তার সম্পর্কে হেফাজত করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতে হবে, সালাম প্রদান করতে হবে। কথা বলা যায় না, কথা না বলে অন্তত সালাম দিতে হবে। তার বাড়িতে যাওয়া যায় না, সে খারাপ মানুষ, রাস্তাঘাটে দেখা হবে, তাকে সালাম দিতে হবে। এই সালামের মাধ্যমে হলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপরে প্রতিবেশীকে কষ্ট যারা দেয়, যে দেয় সেও জান্নাতে যাবে না। প্রতিবেশী গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ ভালো না মন্দ এটা চেনার জন্য প্রতিবেশী হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর গুরুত্ব এত বেশি বর্ণনা করেছেন। একদিন বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে যেভাবে উপদেশ দিচ্ছিলেন প্রতিবেশীর ব্যাপারে, আমার মনে হচ্ছিল যে এই প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে, সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে।
সুতরাং প্রতিবেশীর ব্যাপারে সতর্ক হতে হবে। প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীর কোনো কিছু চুরি করে হোক, কথার মাধ্যমে হোক, কোনো সম্পদ লুণ্ঠন করার মাধ্যমে হোক, প্রতিবেশীকে গালি দিয়ে হোক, ঝগড়া করে হোক, কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারু বাওয়াইকাহু। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আপনাকে যদি জান্নাতে যেতে হয়, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে প্রতিবেশীর সার্টিফিকেট লাগবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আপনার অনিষ্ট থেকে সে যেন নিরাপদে থাকে, আপনার গালি থেকে সে যেন, মুখ থেকে যেন নিরাপদ থাকে, আপনার হাত থেকে যেন সে নিরাপদ থাকে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সতর্ক করে দিয়ে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নেই, মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাই ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি যে মুমিন নয়? আল্লাহ রাসূল বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে মুমিন নয়। যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে মুমিন নয়। সুতরাং জান্নাতে যেতে হলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। জান্নাতে প্রবেশ করতে হলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, অনুরূপভাবে জান্নাতে যাবে না যে পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য হলে জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে নিয়মিত মদ্যপান করে, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়াদায়ুস, এবং দায়ুস জান্নাতে যাবে না, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারে অশ্লীলতা হলে সে কোনো কিছুই মনে করে না, স্বীকৃতি দেয়, এরকম মানুষও জান্নাতে যাবে না। এরপরে স্পেসিফিক ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের কথা বলতে গিয়ে মদ্যপানকারীর কথা বলেছেন। মদ পান, শুধু মদ, এখন কত কিছু আছে, বিড়ি, সিগারেট, গোল, তামাক, নিকোটিন, ফেনসিডিল, আরো ইলেকট্রিক কি সিগারেট, বিড়ি ইত্যাদি পাওয়া যায়। এই সবগুলি হচ্ছে মদের মধ্যে অন্তর্ভুক্ত, যা নেশা সৃষ্টি করে, যা মানুষের মাথাকে বিকৃত করে, এই সবগুলি মদের অন্তর্ভুক্ত। এজন্য আমাদেরকে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, অন্যথায় জান্নাত হারাম হয়ে যাবে। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি এই পৃথিবীতে মদ্যপান করবে, মদ্যপানে লিপ্ত হয়ে থাকবে, আল্লাহর নবী বলছেন, সুম্মা লাম ইয়াতুব মিনহা, এবং এই মদ্যপানের উপরে তার জীবনীপাত ঘটাবে, জীবন এভাবেই পরিচালনা করবে, ওয়া মাহফিল আখিরা, সে পরকালে বঞ্চিত হবে, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত হবে, জান্নাতের পানীয় শরাব পান থেকে বঞ্চিত হবে। যে সকল লোকেরা জান্নাতে প্রবেশ করবে না তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মানিউজ যাকাত, যারা সম্পদ আছে যাকাত বের করে না, সম্পদ আছে ওসর বের করে না, টাকা আছে যাকাত বের করে না, স্বর্ণ আছে যাকাত বের করে না, এরাও কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এরা জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবেই না, জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। সুতরাং যাকাত প্রদানের ক্ষেত্রে, ওসর বের করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। অনেক মানুষের সম্পদ আছে, ধান আছে, ধান চাষ করে, ওসর বের করে না, গম চাষ করে, ওসর বের করে না, অন্যান্য ফসল চাষ করে, ওসর বের করে না। এই যারা এই যাকাত থেকে বঞ্চিত করবে, যাকাত বের করা থেকে বিরত থাকবে, তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবিন সাহেবে যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা। আল্লাহর নবী বলছেন যে কোন স্বর্ণের মালিক অথবা রৌপ্যের মালিক যে তার যাকাত আদায় করে না, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সুফিহাত লাহু সাফাইহুন মিন নারিন,
কিয়ামতের দিন আগুনের পাত, তার জন্য লোহার পাতকে আগুনে পুড়িয়ে প্রস্তুত করা হবে তাকে শাস্তি দেওয়ার জন্য। ফাওহমি আলাইহি ফি নার জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু, তার পৃষ্ঠদেশে সেই আগুনের জ্বলন্ত পাত দিয়ে আঘাত করা হবে। ওয়াজাবিনুহু, তার কপালে করা হবে, তার পিঠে করা হবে। এভাবে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হতে থাকবে। লোহার পাতকে পুড়িয়ে, লোহাকে পুড়িয়ে যখন একজন কামার একটা তরবারি বানায়, একটা হাসিয়ে যখন তারা ধার দেয়, তখন কি করে? পুড়িয়ে আগুনে, জ্বলন্ত আগুনে পুড়িয়ে সেটাকে লাল করে। ওই লাল অবস্থায় যদি আপনাকে ছেঁকে দেওয়া হয়, কি অবস্থা হবে? জাহান্নামে কিন্তু যারা যাকাত দেবে না, যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, এরকম লোহার পাত পুড়িয়ে তার কপালে, তার পিঠে, তার পার্শ্বদেশে এভাবে আগুনের এই পাত দিয়ে ছেঁকে দিতে থাকবে। এই শাস্তি চলতেই থাকবে যারা যাকাত দেওয়া থেকে বিরত থাকবে। সম্মানিত মুসলিমবৃন্দ, যে সকল লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের অন্যতম হচ্ছে সুদখোর। যারা সুদ খায় তারাও জান্নাতে প্রবেশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত করেছেন এবং বলেছেন আল্লাহ তাদেরকে লানত করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা, আল্লাহর নবী সুদখোরকে এবং সুদদাতাকে লানত করেছেন। অনুরূপভাবে লেখককে এবং সাক্ষীদ্বয়কে লানত করেছেন এবং বলেছেন হুম সাওয়াউন, গুনাহের ক্ষেত্রে সবাই সমান। আরেকটি হাদিসের মধ্যে সুদ খাওয়া কত ভয়ঙ্কর, আল্লাহর রাসূল 7টি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ভয়ঙ্কর গুনাহ, যেগুলো কাবিরা গুনাহ বলা হয়, সেখানে সুদের কথা উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল বলছেন ইজতানিবুস সাবাল মাওবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হুন্না, সেগুলো কি? আল্লাহর রাসূল সিরিয়ালি বলতে লাগলেন, 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। 2 নম্বর হচ্ছে জাদু করা। 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে তিনি উল্লেখ করলেন ওয়াকিলুর রিবা, সুদখোর। ওয়াকিলু মালুল ইয়াতীম, ইয়াতীমের সম্পদকে ভক্ষণকারী। ওয়া তাল ইয়াউমাজ যাহাফে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। এবং 7 নম্বর আল্লাহর নবী বললেন, একজন সতী স্বাধীন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এগুলো থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে। আমরা স্বার্থের জন্য, মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজন ভালো মহিলাকেও তারা অপবাদ দেয়, জিনার অপবাদ দিয়ে থাকে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করলেন। এটা কোনোভাবেই করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে সকল পুরুষেরা জান্নাতে প্রবেশ করবে না, যাদের জন্য জান্নাত হারাম, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে যারা লুঙ্গি বা পায়জামা টাকনুর নিচে পড়ে। আমাদের মধ্যে অনেকে আছে লুঙ্গি ঢিলা করে নিচে ঝুলিয়ে পড়ে, এমনকি মাটিতে স্পর্শ করে, এভাবে লুঙ্গি পড়ে থাকে। পায়জামা এরকম, প্যান্ট তো পরে টাকনুর নিচে, এত বড় লম্বা প্যান্ট করে টাকনুর নিচে প্যান্ট পরে। এই টাকনুর নিচে যারা প্যান্ট পরেন, নিশ্চয়ই তাদের মধ্যে অহংকার বশত, অহংকারী মনোভাব থেকে কিন্তু এটা পড়া হয়। যারা এটা করবে, আল্লাহ রাসূল বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জাররা সাওবাহু খুয়লা, যে ব্যক্তি অহংকার বশত এই লুঙ্গি বা কাপড় পরন ঢিলিয়া করে ঝুলিয়ে পড়বে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। আপনি লুঙ্গি পরছেন, টাকনুর নিচে ঝুলিয়ে পড়ছেন, আপনি প্যান্ট পরছেন, টাকনুর নিচে ঝুলিয়ে পড়ছেন, মনে করছেন এটা স্মার্টনেস। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর নবী একেবারে সতর্ক করে দিয়েছেন, যারা এভাবে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর যার প্রতি আল্লাহ রহমত করবেন না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
কয়টা বৈশিষ্ট্য আল্লাহ নবী বর্ণনা করলেন? 1 নম্বর হচ্ছে কথা বলবেন না, 2 নম্বর হচ্ছে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, 3 নম্বর হচ্ছে তাদেরকে পবিত্র করবেন না, 4 নম্বর হচ্ছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তারা কারা জানেন? 1 নম্বর হচ্ছে আল মুসবিল, যারা এই পায়জামা লুঙ্গি প্যান্টকে ঝুলিয়ে পড়ে, টাকনুন নিচে পড়ে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। 2 নম্বর হচ্ছে আল মান্নান, যে দান করে খোটা দেয়, দান করার পর বলে এই তোমাকে এত টাকা দান করেছিলাম অথচ আমার সাথে এরকম করতেছো, তোমাকে এই সহযোগিতা করেছিলাম তারপর তুমি এমন করো, এই মান্নান বলা হয়েছে। ওয়াল মুনফিকু সিলআতুহু বিল হিলফিল কাযিব, এবং এমন ব্যবসায়ী যারা মিথ্যা কসম খেয়ে তার ব্যবসায়িক পণ্য বিক্রি করে, এই লোকটিও জান্নাতে প্রবেশ করবে না। মিথ্যা কসম কিনেছে 200 টাকা দিয়ে, কসম করে বলছে আল্লাহর কসম আমি তো কিনেছি 250 টাকা দিয়ে, আপনাকে 200 টাকায় কি করে দেই? এরকম মিথ্যা কসম করে যারা ব্যবসা করবে, আল্লাহর নবী বলছেন তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না এবং পবিত্রও করবেন না। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে ঋণ নিতেই পারে, একজন মানুষ প্রয়োজনে আরেকজন মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিতেই পারে, কিন্তু যদি নিয়ত থাকে যে আমি দেব না, এই যে এরকম যদি কারো নিয়ত থাকে যে আমি তার কাছ থেকে টাকাটা ধার নিয়ে আমি তাকে আর ফেরত দেব না, এরূপ মানসিকতার মানুষও জান্নাতে প্রবেশ করবে না বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। আল্লাহর নবী বলছেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা, যে ব্যক্তি মানুষের কাছ থেকে সম্পদ ধার নেবে অথবা আদায় নিবে এবং উদ্দেশ্য থাকবে যে সে যখনই তার সম্পদ হবে সে আদায় করে দিবে, আল্লাহ রাসূল বলছেন আদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, এই দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেন। আর অন্যদিকে ওমান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, আর যে ব্যক্তি এরকম সম্পদ মানুষের কাছ থেকে নেবে, ঋণ নিবে, ধার নিবে এবং উদ্দেশ্য থাকবে যে সে পরিশোধ করবে না, ফেরত দিবে না, আল্লাহর নবী বলছেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার এই সম্পদকে তো ধ্বংস করবেন, তাকে নিজেকে ধ্বংস করবেন, জাহান্নামে দেবেন। সুতরাং মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার সময় অবশ্যই নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। আমার টাকা নেই, আমি মানুষের কাছ থেকে ঋণ নিতেই পারি, তবে অবশ্যই নিয়ত থাকতে হবে আমি যেভাবে হোক আমার যখনই টাকা চলে আসবে তখনই আমি ঋণটা পরিশোধ করে দেব। আজকাল এমন অবস্থা হয় মানুষকে ঋণ দিলে ঋণ চাওয়াটাই কঠিন হয়ে যায়, এটা যেন অপরাধ মনে হয়। মানুষের মধ্যে ইমানি দুর্বলতা এত বেড়ে গেছে, ঋণ নিলার ঋণ ফেরত দিতে চায় না, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে না, যে সকল পুরুষ জান্নাতে প্রবেশ করবে না বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, কৌতুক বলে মানুষকে হাসানোর চেষ্টা করে। কিভাবে? আল্লাহর রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইযহিকা বিহিল কওমা, ওয়াইলুন, ধ্বংস তার জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযী ইউহাদ্দিসু, যে কথা বলে, যে বক্তব্য দেয়, কিসের জন্য? ফায়াকযিবু, এবং সে বক্তব্যে মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, উদ্দেশ্য হচ্ছে লিইযহিকা বিহিল কওমা, মানুষকে হাসাবে, মানুষকে আনন্দ দিবে, মানুষকে এনজয় দিবে, এই জন্য সে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের এই বিষয়ে সতর্ক হতে হবে, আপনাদের এই বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর চেষ্টা, এই থেকে বিরত থাকতে হবে, অন্যথায় এই মিথ্যা বলে হাসানোর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, এই জন্য আমাদের সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, যে সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা আত্মহত্যা করে। মানুষের জীবনে দুঃখ সুখ লাগাই থাকবে, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো দুঃখ। ইন্নামাল উসরি ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
স্বস্তির, দুঃখের সাথেই স্বস্তি রয়েছে, দুঃখের সাথে সুখ রয়েছে। সুতরাং এই দুঃখ এবং ব্যথা বেদনা, কষ্ট আনন্দ, কখনো কষ্ট আসবে কখনো আনন্দ আসবে, এটাই নিয়ে মানুষের জীবন। কিন্তু এই দুঃখ কষ্টকে যদি আবেগে পরিণত করে এবং আবেগী হয়ে কেউ আত্মহত্যা করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, সে জিনিস দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন লোহা দিয়ে, মান তারাদ্দা মিন জাবালিন, যে ব্যক্তি পাহাড় থেকে, উঁচু স্থান থেকে নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, সে তো জাহান্নামে যাবে। এবং ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহি আবাদান, সেই জাহান্নাম ওইরকম তার জন্য একটা পাহাড় তৈরি করে দেওয়া হবে। যে গাছ থেকে নিজেকে নিক্ষেপ করে হত্যা করবে, যে উঁচু পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে হত্যা করবে, এই ধরনের যত উপকরণ আছে, যেই দিয়ে সে আত্মহত্যা করুক না কেন, কিয়ামতের দিন জাহান্নামে তার জন্য সেম জিনিস তৈরি করে দেওয়া হবে। সে সেই উঁচু স্থান থেকে নিজেকে নিক্ষেপ করতেই থাকবে এবং বারবার তাকে কষ্ট দিতে থাকবে। এটাই তার কষ্ট, জাহান্নামে শাস্তি হবে। পড়ে গেলে তো এখানে দুনিয়াতে মারা যাবে, মারা গেলে তো মোটামুটি একটা জীবনের শেষ। কিন্তু জাহান্নামে তার মরবে না, মৃত্যুকে জবাই করা হবে, মৃত্যু আর হবে না, শুধু কষ্ট পাবে। উপর থেকে পড়বে, কষ্ট পাবে, আবার উপরে যাবে, আবার উপর থেকে পড়বে, কষ্ট পাবে, এভাবে চলতেই থাকবে। আল্লাহর নবী আরো বললেন, ওমান তাহাসসা সাম্মান ফাকাদানা নাফসাহু, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তার হাতে বিষের বোতল দিয়ে দেওয়া হবে এবং সে বিষের বোতল নিয়ে পান করতে থাকবে। সে কষ্ট পেতেই থাকবে, আবার কষ্ট লাঘব হবে, আবার বিষ পান করবে, এভাবে তার জাহান্নামে শাস্তি হতেই থাকবে এবং সেটা স্থির হবে না, হতেই থাকবে, থেমে যাবে না, স্থগিত হবে না। আল্লাহর নবী আরো বললেন, ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যদি কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের দিন তার হাতে সেই ছুরি দিয়ে দেওয়া হবে, সেই অস্ত্র দিয়ে দেওয়া হবে। সে নিজের বুকে, নিজের পেটে যেভাবে আত্মহত্যা করেছিল সেভাবে মারতেই থাকবে। সে কষ্ট পাবে, তারপরও মারতে থাকবে, কারণ সেটাই তার পানিশমেন্ট, তার শাস্তি। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আবেগ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ধৈর্য ধারণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। আল্লাহর নবী বলছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনদের জীবন বড় বিস্ময়কর। সে যখন কোনো কিছু পায় আনন্দিত হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, এবং সে যখন দুঃখ পায়, সে যখন কষ্ট পায়, ধৈর্য ধারণ করে, এজন্য আল্লাহ তাকে পুরস্কার দেন। সুতরাং মুমিনের জীবনে কোনো ফেলে দেওয়ার কিছু নেই, মুমিনের জীবনে মানে হারিয়ে যাওয়ার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা যেমন বলছি পুরুষেরা যেমন জাহান্নামে যাবে, কোনো নারী যদি বিনা কারণে স্বামীর থেকে তালাক প্রার্থনা করে, সে নারীও জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। আমাদের দেশে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, বিবাহ পূর্ব যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে দেখা যায় অন্যত্র বিবাহ হয়, কিন্তু পূর্বের সম্পর্ককে ভুলতে পারে না। এজন্য বারবার স্বামীর কাছ থেকে তালাক চায়, অথবা পরকীয়া জড়িয়ে পড়ে স্বামীর কাছ থেকে তালাক প্রার্থনা করে। যারা এগুলো করে, আল্লাহর নবী বলছেন, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকা ফি গায়রি মা বাসিন, কোনো কারণ ছাড়াই যে নারী তার স্বামীর কাছ থেকে তালাক প্রার্থনা করবে, ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, রায়হাতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে যে সকল পুরুষেরা নারীদের বেশ ধারণ করে, কিছু পুরুষকে দেখবেন যে নারীদের মতো থাকতে চায়, নারীদের পোশাক পরিধান করতে পছন্দ করে। অনুরূপভাবে কিছু নারী আছে জিন্সের প্যান্ট পছন্দ করে, শার্ট পরতে পছন্দ করে, তারা শর্টকাট পোশাক পরতে পছন্দ করে এবং পুরুষদের মতো ঘুরে বেড়াতে পছন্দ করে। এই নারীরাও জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে যে সকল পুরুষ নারীদের বেশ ধারণ করবে, নারীদের সাদৃশ্য পোষণ করার চেষ্টা করবে, তারা যেমন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না, অনুরূপভাবে যে সকল নারীরা পুরুষ হতে চায়, পুরুষদের বেশ ধারণ করে, শার্ট প্যান্ট পরতে চায়, এরাও কিন্তু জান্নাতে প্রবেশ করবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল, পুরুষদের মধ্যে হতে যারা হিজড়া টাইপের নারী ভাব দেখায় এরাকে লানত করেছেন, এবং নারীদের মধ্যে যারা পুরুষী ভাব দেখায় তাদেরকে লানত করেছেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আন্না ইমরাতান মাররাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাকাল্লাদাতান কাউসান, একজন নারী আল্লাহ রাসূলের সামনে দিয়ে চলে যাচ্ছে পুরুষের মতো ঘাড়ে ধনুক আর তীর নিয়ে। আপনারা তাতারদের ইতিহাস যারা পড়েছেন, মঙ্গলদের ইতিহাস, মঙ্গল নারীরাও, তাতার নারীরা সেরকম সৈনিক ছিল, পুরুষদের থেকেও খুব শক্তিশালী, পুরুষদের মতোই শক্তিশালী, তারাও কিন্তু এটা করতো। আল্লাহ রাসূলের সামনে একজন মহিলা ঘাড়ে ধনুক ঝুলিয়ে হাতে তীর নিয়ে চলে যাচ্ছে পুরুষদের মতো। আল্লাহ রাসূল এই মহিলাকে দেখে যে কথাটি বললেন, লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসায়ে বিররিজাল, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল নারীকে লানত করেছেন যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করার চেষ্টা করে, ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, এবং সেই সকল পুরুষকে লানত করেছেন যে সকল পুরুষরা নারীদের বেশ ধারণ করা পছন্দ করে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে দিয়ে বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস মিনার রিজাল, পুরুষদের মধ্যে যারা দায়ুস, দায়ুস মানে জানেন, স্ত্রীর পর্দার ব্যাপারে কোনো খেয়াল রাখে না, স্বামী তার স্ত্রীর পর্দার ব্যাপারে কোনো খেয়াল রাখে না, স্বামীর ঘরে ওই আছে এই আছে, ওর কোনো ভ্রুক্ষেপ নাই, এমনকি স্ত্রীকে দিয়ে বিজনেসও করায়, এদেরকে দায়ুস বলা হয়। এরা জান্নাতে কখনো প্রবেশ করবে না। অনুরূপভাবে নারীদের মধ্যে যারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো হয়ে চলাফেরার চেষ্টা করে, তারাও কখনো জান্নাতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ রাসূল বললেন, মুদমিনুল খামর, মদ্যপানকারীও নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, মদ্যপান তো বুঝি, দায়ুস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, সেই পুরুষ হচ্ছে দায়ুস যে পুরুষ তার স্ত্রীর কাছে কে আসলো না আসলো ও কোনো কিছু ভ্রুক্ষেপ করে না, কোনো কিছু তার আত্মসম্মান বোধে লাগে না, এরকম পুরুষ হচ্ছে দায়ুস। আর এই দায়ুসই জান্নাতে প্রবেশ করবে না। আর রিজলা কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, নারীদের বেশ ধারা মানে পুরুষের বেশ ধারা নারী কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাতী তাশাব্বাহা বিররিজাল, সে সকল নারী যারা পুরুষদের বেশ ধারণ করার চেষ্টা করে, পোশাকে, আশাকে, অন্যান্য ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সে সকল পুরুষ জান্নাতে প্রবেশ করবে না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাইখুন জানি, বৃদ্ধ জেনাকার। জেনা তো মানুষ করে, হারাম, এটা সবার জন্যই, তবে একজন বৃদ্ধ মানুষ যদি জেনায় লিপ্ত হয় তার ব্যাপারে খুব কঠোরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, এরপরে তিনি এবং তাদেরকে দেখবেন না, তাদের সাথে কথাও বলবেন না, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এক নম্বর হচ্ছে শাইখুজ জানি, বৃদ্ধ জেনাকার, বয়স হয়ে গেছে কিন্তু তার খায়েশ মেটে নাই, সে জেনায় লিপ্ত হয়, অবদ্ধতায় লিপ্ত হয়। আর একজন মানুষের কথা আল্লাহ রাসূল বলছেন যে ফকির, কিন্তু অহংকারী ফকির, 1 টাকা দিলে নাই না, 5 টাকা দিলে না, ও 10 টাকা ফকির, মাইক নিয়ে ভিক্ষা করে বেড়ায়, এগুলো হলো অহংকারী ফকির, এরাও জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যে সকল পুরুষ জান্নাতে প্রবেশ করবে না বলে রাসূল সতর্ক করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জাদুতে বিশ্বাসী। জাদুকে যারা বিশ্বাস করে, বলে কোনো কবিরাজের কাছে যায় যে আমার স্ত্রী আমার কথা শুনছে না, তো একটু জাদু করে দেন। যে আমার ছেলেটা একজন গেল যে আমি তো একটা মেয়েকে পছন্দ করি, সে মেয়েটা তো আমাকে পছন্দ করে না, তো একটু জাদু করে দেন, মেয়েটা যেন আমাকে পছন্দ করে। এই যে বিশ্বাস নিয়ে যারা জাদুকরদের কাছে যায়, এ সকল পুরুষরাও জান্নাতে প্রবেশ করবে না বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এরপরে আরেকজন যারা দান করে খোটা দেয়, আল্লাহ রাসূল একই কথা বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তার মধ্যে প্রথম নম্বরে আল্লাহ রাসূল বলছেন, আল মান্নানু বিমা আতা, সে যা দান করে, দান করার পরে খোটা দেয়। এ দান করার পরে খোটা দিলেও সেই পুরুষ জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, আরো কিছু বিষয় এরকম আছে যে সকল মানুষ তাদের আমলের কারণে
তাদের কিছু কুকর্মের কারণে জান্নাতে প্রবেশ করবে না। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো থেকে, জান্নাতের জন্য প্রতিবন্ধক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা কি করে বাঁচতে পারি? আমরা অহংকার ছেড়ে দেব, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, আমরা প্রতিবেশীর প্রতি ইহসান করব। রান্না করলে প্রয়োজনে কিছু খাদ্য যদি আমার বাড়িতে আসে, প্রতিবেশীকে দিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি রান্না করার সময় ঝোল বেশি দিতে বলতেন, কেন? যাতে প্রতিবেশীকে দেওয়া যায়, বরকত হয়। তো প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো করতে হবে। এরপরে লোক দেখানো আমল ছেড়ে দিতে হবে, মদ্যপান ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, এবং সুদের সাথে, মদ্যপানের সাথে আরও যেগুলো সংশ্লিষ্ট সেগুলো ছেড়ে দিতে হবে, জেনা ব্যভিচারে ছেড়ে দিতে হবে, মানুষের প্রতি জুলুম ছেড়ে দিতে হবে, এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আমরা এই জাহান্নামী থেকে হেফাজতে থাকতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।